ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপের মঞ্চে শক্তির পরীক্ষা নাকি নতুন চমকের অপেক্ষা? ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ সিতে ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল মুখোমুখি হচ্ছে ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধি হাইতির। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিখ্যাত লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় 20 জুন ভোর 6টা 30 মিনিটে। বর্তমান পরিস্থিতিতে ম্যাচটির গুরুত্ব ব্রাজিলের জন্য অনেক বেশি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে শেষ 32-এ যাওয়ার পথ সহজ রাখতে হাইতির বিপক্ষে জয় প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে হেরে যাওয়া হাইতি টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় একটি বড় চমক দেখিয়ে। ব্রাজিল কাগজে কলমে স্পষ্ট ফেভারিট। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরোদের নিয়ে গড়া দলটি আক্রমণ ভাগে অনেক বেশি শক্তিশালী। তবে মরক্কোর বিপক্ষে ম্যাচে তাদের রক্ষণ এবং মিডফিল্ডের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। আনচেলত্তিও স্বীকার করেছেন যে দলের খেলায় আরো উন্নতির প্রয়োজন রয়েছে। হাইতির সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও তারা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে রক্ষণভাবে অভিজ্ঞতার অভাব এবং বড় ম্যাচে চাপ সামলানোর সীমাবদ্ধতা তাদের দুর্বলতা হিসেবে দেখা যাচ্ছে। ইনজুরি আপডেট। ব্রাজিলের সবচেয়ে আলোচিত খবর হলো নেইমারের অনুপস্থিতি। কাপ ইনজুরির কারণে তিনি হাইতির বিপক্ষে দলের সাথে ফিলাডেলফিয়া যাচ্ছেন না। ফলে ভিনিসিয়াস, রাফিনিয়া এবং রদ্রিগোদের উপর আক্রমণ ভাগের দায়িত্ব আরো বেড়ে গেছে। এছাড়া রাফিনিয়ার কিছু ফিটনেস সমস্যা থাকলেও তাকে খেলার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে। ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিল বর্তমানে 6 নম্বরে আছেন, হাইতি আছেন 83 নম্বরে। র্যাঙ্কিং এর ব্যবধানে দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট করে। মুখোমুখি লড়াইয়ে এর আগে ব্রাজিল এবং হাইতি একে অপরের 3 বার মুখোমুখি হয়েছে। 1974 সালে ব্রাজিল ম্যাচটি জিতে নেয় 4-0 গোলে। 2004 সালে ব্রাজিল ম্যাচটি জিতে নেয় 6-0 গোলে। 2016 সালের কোপা আমেরিকায় ব্রাজিল ম্যাচটি জিতে যায় 7-1 গোলে। অর্থাৎ মোট 3 ম্যাচে ব্রাজিল হাইতির জালে গোল দিয়েছে 17টি এবং হজম করেছে মাত্র 1টি। স্মরণীয় মুহূর্ত। দুই দলের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ম্যাচ ছিল 2016 সালের কোপা আমেরিকা। সেই ম্যাচে ব্রাজিলের 7-1 গোলের বিশাল ব্যবধানে জয় পায়। ফিলিপে কোতিনহো হ্যাটট্রিক করেছিলেন ওই ম্যাচে। যদি বড় ব্যবধান হারলেও হাইতির জেমস মেসিলিনের গোলটি দেশটির ফুটবল ইতিহাসে গর্বের মুহূর্ত হয়ে আছে। ব্রাজিল সম্ভবত শুরু থেকেই বলের দখল নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলবে। আনচেলত্তি দ্রুত গোল পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইবেন। অন্যদিকে হাইতি নিজেদের অর্ধের রক্ষণ শক্ত রেখে কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। যদি প্রথম 30 মিনিটে গোল শূন্য থাকে তাহলে চাপ ব্রাজিলের উপরই বাড়বে। ব্রাজিলের সম্ভাব্য একাদশ এবং ফরমেশন। ব্রাজিল এই ম্যাচে সম্ভবত 4-3-3 ফরমেশনে খেলবে এবং তাদের একাদশে দেখা যেতে পারে গোলরক্ষক অ্যালিসন বেকার, রাইট ব্যাক ড্যানিলো, সেন্টার ব্যাক মার্কোইনহোস, অপর সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহাইস, লেফট ব্যাক গুইলিয়ের্মে আরানা, ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমেরো, সেন্টার মিডফিল্ড ব্রুনো গিমারেস, অ্যাটাকিং মিডফিল্ড লুকাস পাকেতা, রাইট উইং রাফিনিয়া, সেন্টার ফরওয়ার্ড ইগার থিয়াগো, লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র। সব দিক বিবেচনায় ব্রাজিলই পরিষ্কার ফেভারিট, তবে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর তাদের উপর চাপও অনেক বেশি। হাইতি যদি রক্ষণে দৃঢ় থাকতে পারে তাহলে কিছু সময়ের জন্য ম্যাচ কঠিন করে তুলতে পারে। তবুও ব্রাজিলের তারকা খুশিত আক্রমণ ভাবে অভিজ্ঞতা বিবেচনার সম্ভাব্য ফলাফল ব্রাজিল 3-0 গোলে হারাবে হাইতিকে, এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। বিশ্বকাপে নিজেদের অবস্থান শক্ত করতে সেলেসাওদের জন্য এটি হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ, আর হাইতির জন্য বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। দর্শক, এই ম্যাচের প্রেডিকশন আপনি চাইলে জানিয়ে দিতে পারেন। ফলাফল কি হতে পারে কমেন্ট বক্সে। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।